হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটা সারভাইভাল মুভির এক্সপ্লেন নিয়ে এসেছি, যেখানে একটা মেয়ে তার কুকুর নিয়ে জঙ্গলের একটা অদৃশ্য দেয়ালে আটকা পড়ে। মুভির শুরুতে আমরা মার্টিনা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার কুকুর নিয়ে হাঁটছিল, হঠাৎ সে কোনো কিছুর সাথে ধাক্কা খায়। মার্টিনা অবাক হয়ে যায়, কারণ ওখানে কিছুই ছিল না। তাহলে কিসে তাকে এত বাধা দিচ্ছে? সে হাত দিয়ে দেখে এবং সে বুঝতে পারে এখানে একটা অদৃশ্য দেয়াল রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। দেয়ালটি অনেক শক্ত ছিল। মার্টিনা অনেক চেষ্টা করছে দেয়ালটি ভাঙতে, কিন্তু সে পারে নাই। সে না পেরে সে কিছুক্ষণ বসে থাকার পরে সে আবার চেষ্টা করে দেয়ালটি ভাঙার জন্য, কিন্তু সে পারে না। অবশেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং সাথে তার কুকুরটিও বাড়িতে নিয়ে যায়। পরের দিন মার্টিনা সে রাস্তা দিয়ে আবার যাচ্ছিল। সে মনে মনে ভাবতেছিল, আমি কি পাগল হয়ে গেছি? ওখানে কোনো দেয়াল ছিল না, এটা মনে হয় আমার ভুল ধারণা। এসব ভাবতে ভাবতে মার্টিনা আবার সেই জায়গায় পৌঁছে যায়। সে অনেক চেষ্টা করে দেয়ালটি পার করতে, কিন্তু সে পারে না। এবার মার্টিনা একটু ভয় পেয়ে যায়। সে দ্রুত তার বাড়ি ফিরে যেতে চায়। তখনই সে পথের মধ্যে দুজন বৃদ্ধ লোককে দেখতে পায়। মার্টিনা হ্যালো হ্যালো করে ওনাদেরকে অনেক ডাকে, কিন্তু ওনারা কোনো সাড়া দেয় না। যখন সে একটু কাছে আসার চেষ্টা করে, তখনই তাকে একটা অদৃশ্য দেয়াল বাধা দেয়। এখানেই শেষ না, মনে হচ্ছে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে এগুলো মানুষ না, এগুলো পুতুল। মার্টিনা তার দূরবীক্ষণ যন্ত্র বের করে দেখে এবং সে বুঝতে পারে এগুলো মানুষ, কিন্তু তারা মারা গেছে। মার্টিনা এবার বুঝে নেয় যে হয়তো এই অদৃশ্য দেয়ালের উপরে যারাই ছিল তারা সবাই মারা গেছে। তো এভাবে ওই জঙ্গলে মার্টিনার দিন কাটতে শুরু করে। একদিন সকালে মার্টিনার ঘুম ভাঙে এবং সে তার কুকুর নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটার জন্য যায়। মার্টিনা আর তার কুকুর জঙ্গলে অনেকক্ষণ হাঁটে। তারা হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গরু দেখতে পায়, কিন্তু মার্টিনা প্রথমে ভয় পেয়ে একটু লুকিয়ে পড়ে। মার্টিনা তখন তার একাকিত্বের কথা ভাবে এবং নিজের সাথে গরুটা বাড়িতে নিয়ে যায়। গরুটা একটা বাচ্চা দেয় এবং সে প্রতিদিন দুধ দেয়। ওই দুধ দিয়ে মার্টিনা চা এবং কফি বানিয়ে খায়। বিনিময়ে গরুটির জন্য অনেকগুলো করে ঘাস কেটে আনে। এখানে মার্টিনার ভালোই দিন কাটছিল। কিছুদিন পর মার্টিনা তার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গাড়িটা কিছু একটার সাথে ধাক্কা খায়। গাড়িটি যখন ধাক্কা খায়, মার্টিনার মাথায় একটু ব্যথা পায় এবং সে বুঝতে পারে এখানেও একটা অদৃশ্য দেয়াল রয়েছে। সে আরও দেখতে পায় সামনে প্রায় 20 মিনিট দূরত্বে আরেকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার মানে এই অদৃশ্যমান দেয়ালটির চওড়া প্রায় 20 মিটার। এমন মোটা দেয়াল মার্টিনা কিভাবে ভাঙবে, এটা ভেবেই মার্টিনা অনেক চিন্তিত হয়ে পড়ে। মার্টিনার কোনো ধারণা ছিল না যে দেয়ালটি কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে, কারণ দেয়ালটি তো দেখা যাচ্ছিল না। আর কি করলে দেয়ালটি পার হতে পারবে এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না। মার্টিনা অনেক হতাশ হয়ে পড়ে এবং সে ভাবে এই দেয়ালগুলো কে বানিয়েছে আর কোথা থেকে আসলো এগুলা। মার্টিনাকে আদৌ এই দেয়াল পার করতে পারবে এই বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। সেদিন মার্টিনা হতাশ হয়ে বাসায় ফিরে আসে। এখান থেকে বের হওয়ার জন্য মার্টিনা কোনো পথই খুঁজে পাচ্ছিল না। তাই মার্টিনা শীতকালের জন্য খাবার সংগ্রহ করতে শুরু করে। তার গরুর জন্য ঘাস আর কুকুরের জন্য খাবার, নিজের জন্য খাবার। মার্টিনা এখানে অনেক আলুও চাষ করে। আলুর সাথে সাথে অনেক ধরনের সবজি চাষ করে। একদিন বৃষ্টির সময় মার্টিনার বাসায় একটা বিড়াল আসে। মার্টিনা ওই বিড়ালটিকে নিয়ে আসে তার ঘরের মধ্যে, যদিও কুকুরটি ছিল মার্টিনার সঙ্গী। একদিন মার্টিনা তার কুকুরটি নিয়ে জঙ্গলে শিকার করতে যায়। সে একটা হরিণ দেখতে পায়, কিন্তু সে হরিণটাকে শিকার করতে পারে না। পরের দিন মার্টিনা আবার যায় শিকার করতে এবং সে একটা হরিণ শিকার করে ফেলে। শিকার করার পরে মার্টিনা হরিণটাকে বাসায় নিয়ে আসে এবং সে হরিণের গোশতগুলো রান্না করে অনেক মজা করে খায়। একদিন সকালে মার্টিনা পাহাড়ের চূড়ায় উঠে যায়। সে এখানে এত সুন্দর আকাশ আর মেঘ দেখে সে এখানেই শুয়ে পড়ে এবং একসময় সে ঘুমিয়ে পড়ে। মার্টিনা যখন পাহাড় থেকে বাসায় ফিরে আসে, তখন সে দেখে তার বিড়ালটি বাচ্চা দিয়েছে। এভাবে মার্টিনার জীবন অনেক আরামে কাটতে থাকে। তার দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে, মাসগুলো বছরে পরিণত হতে থাকে।
একদিন মার্টিনা দেখে তার বিড়ালের বাচ্চাটি মারা গেছে। এতে মার্টিনা অনেক কষ্ট পায়। মার্টিনা তার প্রতিদিনের কাজকর্ম, তার অভিজ্ঞতা একটা ডায়েরিতে লিখে রাখে। মার্টিনা ভাবতে থাকে, যেদিনই এই ডায়েরিটা শেষ হয়ে যাবে সেদিন ও কি করবে। তার মানে তাকে সেদিন থেকে আর লিখতে হবে না এবং তাকে মনে রাখতে হবে সবকিছু। আসলে যেদিনই এই ডায়েরির পাতা শেষ হবে সেদিনই মার্টিনার গল্প শেষ। দেখতে দেখতে সেখানে প্রচণ্ড ঠান্ডা আর শীতকাল শুরু হয়। মাঝে মাঝে তুষারপাতও হতো। মার্টিনা ঘরের বাইরে যেত না। সে সবসময় ঘরে থাকতো এবং ঘরের মধ্যে কিছু না কিছু রান্না করে খেত। সে তার কুকুর, বিড়াল আর গরুকে খাবার দিত। মার্টিনার গরুটা যখন বাচ্চা প্রসব করছিল, মার্টিনা গরুটাকে অনেক সাহায্য করে এবং অনেক কষ্ট করে তার বাচ্চাটা বের করে গরুটা এবং গরুর বাছুরটার অনেক ভালো খেয়াল রাখে। দেখতে দেখতে শীতকাল শেষ হয়ে যায় এবং গরমকাল শুরু হয়। মার্টিনা আবারও আগের মতো চাষাবাদ করে, জঙ্গল থেকে শিকার করে আনে। সব মিলিয়ে মার্টিনার দিন ভালোই কাটতে থাকে। মার্টিনা তার প্রতিদিনের কাজ ডায়েরিতে লিখে রাখতো। এভাবে মার্টিনার দিন চলতে থাকে। শীত ফুরিয়ে গরম, দিন ফুরিয়ে রাত, রাত ফুরিয়ে দিন, এভাবে। মার্টিনার কুকুরটাও একসময় একটা বাচ্চা দেয়। এতে মার্টিনা অনেক খুশি হয়, কারণ মার্টিনা তার কুকুরকে অনেক ভালোবাসে। একদিন মার্টিনা ও তার কুকুর যখন জঙ্গলে হাঁটতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা দুজন এক জায়গায় বসে পড়ে। মার্টিনার কুকুরও তার পাশে বসেছিল। তখন হঠাৎ মার্টিনা দূরে কিছু পাখির ডাক শুনতে পায়। মার্টিনা খেয়াল করলে দেখতে পায় অনেকগুলা কাক একটা সাদা কাককে মারার জন্য তাড়া করতেছে। সাদা কাকটিও ভয়ে একদিকে লুকিয়ে পড়ছে। সাদা কাকটিকে দেখে মার্টিনার অনেক মায়া হয়। সে কাকটিকে খাবার দেয়। মার্টিনা বাসায় এসে ভাবে হয়তো কাকটিও তার মতো একা। একদিন মার্টিনা যখন তার গরুর জন্য ঘাস কেটে আসছিল, তখন সে হঠাৎ দেখতে পায় একটা পাগল তার কুকুরের বাচ্চাটিকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলতেছে। এটা দেখে মার্টিনা অনেক ভয় পেয়ে যায় এবং সেখানেই দাঁড়িয়ে থাকে। এই লোকটাও হয়তো এই অদৃশ্য দেয়ালের মধ্যে আটকা পড়ে পাগল হয়ে গেছে। লোকটা হয়তো মার্টিনার মতো অতটা বুদ্ধিমান ছিল না। কুকুরের বাচ্চাটিকে যখন মেরে ফেলতেছিল, তখন মা কুকুরটা ওই লোকটার কাছে দৌড় দেয় এবং লোকটা ওই বড় কুকুরটাকেও কুড়াল দিয়ে একদম কোপ মারে। এ ফাঁকে মার্টিনা দৌড় দিয়ে তার ঘরে যায় এবং বন্দুকটা নিয়ে এসে পাগলটিকে গুলি করে মেরে ফেলে। মার্টিনা তার কুকুর এবং বাচ্চার কাছে গিয়ে দেখে মা এবং বাচ্চা দুটাই মারা গেছে। মার্টিনা সেখানে অনেক কান্না করে। পর পাগলের লাশটিকে মার্টিনা পাহাড় থেকে ফেলে দেয়। এরপর বাচ্চা কুকুর এবং বড় কুকুরটিকে কবর দিয়ে দেয়। এখানে মার্টিনা অনেক কষ্ট পায়, কারণ কুকুরটিকে সে অনেক ভালোবাসতো। কুকুরটিকে ছাড়া মার্টিনা অনেক একা হয়ে পড়ে। মার্টিনার এখানে দিন কাটতেই থাকে। এভাবে অনেক বছর ফুরিয়ে যায়। একসময় মার্টিনার ডায়েরির পাতাও শেষ হয়ে যায়। মার্টিনা তো আর লিখতে পারবে না। এবার সেভাবে হয়তো তাকে মনেই রাখতে হবে। সেই সাথে মার্টিনা মনে একটা আশা রাখে যে হয়তো তাকে কেউ উদ্ধার করার জন্য এখানে আসবে। তো ডায়েরির পাতা যেহেতু শেষ, আমি তো আগেই বলেছি ডায়েরির পাতা যতক্ষণ থাকবে মার্টিনার গল্প ততক্ষণ থাকবে। ডায়েরির পাতাও শেষ, মার্টিনার গল্পটাও শেষ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।